मस्ती 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 मन मन मस्ती मस्ती। ओ मेरी रानी सुनो दी जाने सुनो दीवानी बोले ये मेरा मन मुझसे तो चाहिए तो तेरे प्यारे की। मस्ती मस्ती मन मन मस्ती 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 मन मन मस्ती 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 मन मन मस्ती 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 मन मन मस्ती मस्ती। अरे साले আমার হাতে তোকে কেউ অত বাঁচাতে পারবে না রে সালে। তোর ওই ভরা যৌবনে আমি সাঁতার কাটবো রে সালে। আপনি আমাকে বাঁচান, এই শয়তানের হাত থেকে আপনি আমাকে বাঁচান। আরে সালে তোকে আগেও বলেছি আমার হাতে তোকে কেউ অত বাঁচাতে পারবে না। তোর পকমের মতো চিবিয়ে খাবে রে সালে। কে তুই? আমি রাজবর্মন চৌধুরী। এক হাতে মুখোশ পরে আর এক হাতে আমি শিকার ধরে। আমি সালা চাপসকুল সিংহের ককটেল মাল। সে তো তোর চরিত্র দেখেই বোঝা যাচ্ছে। দেখ যুগ যুগ ধরে বেঁচে আছে তোদের মতন পশু। এমন দৃশ্য দেখবে না বলে অনেক আগেই চলে গেছে যিশু। আজকের তোদের মতন নারীলোভী পুরুষদের জন্য সাধারণ ঘরের মা বোনেরা সুস্থভাবে ফাঁকায় বেরোতে পারে না। আচ্ছা তুই বলতে পারিস তোদের মতন দানব যদি এই বর্তমান সমাজে থাকি তাহলে মানুষ কবে মানুষ হবে? আরে ওই শালা বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা করিস না। বেশি যদি জ্ঞান দিয়েছিস না তবে রে শালা আপনি কি করলেন? একজন সৎ নিরীহ মানুষকে আপনি খুন করলেন। বিশ্বাস করুন ম্যাডাম আমি অনেকে খুন করিনি। আমি তো জাস্ট আপনাকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু কোথা থেকে কি হয়ে গেল আমি নিজেই বুঝতে পারলাম না। বিশ্বাস করুন ম্যাডাম আমি অনেকে খুন করিনি। এই গুলি का आवाज सुना। দেখুন না এই মুখোশধারী বালকে এই শয়তানটা একজন নিরীহ সৎ মানুষকে কিভাবে খুন করেছে স্যার, কিভাবে খুন করেছে। বিশ্বাস করুন অফিসার আমি অনেকে খুন করিনি। আমি তো 25 বছর পর জাস্ট বাড়িতে ফিরছিলাম, হঠাৎ শুনলাম এই ম্যাডামের বিপদের খবর, তাই আমি জাস্ট ম্যাডামকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু কোথা থেকে কি হয়ে গেল আমি নিজেই বুঝতে পারলাম না। বিশ্বাস করুন অফিসার আমি খুনি নই, আমি অপরাধী নই, আমি নিরপরাধী। আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন। चुप हरामजादे, मेरे आंखों के सामने जो चीज मैंने देखा वो ही विश्वास करूंगा ना। तू ये बात बोले रहा है वो ही विश्वास करूंगा। चल हरामजादा अदालत के अंदर 2-4 डंडा पड़ेगा ना तुझको याद हो जाएगा ये पुलिस क्या चीज है। সত্যি ম্যাডাম আজ আপনি প্রমাণ করে দিলেন যে স্বার্থের দুনিয়ায় ভালোবাসার কোনো মূল্য নেই। হ্যাঁ এই সমাজে কোনটা মুখ আর কোনটা মুখোশ আমরা বুঝতে পারি না। তবে একটা কথা কি জানেন, লবণ আর চিনি কিন্তু একই রকম দেখতে, কিন্তু তাদেরকে বোঝা যায় স্বাদে। আর মানুষ আর অমানুষ দুজনেই কিন্তু মানুষ, কিন্তু তাদেরকে বোঝা যায় তাদের ব্যবহারে। তবে আমার কাছে আজ একটা কথা স্পষ্ট হয়ে গেছে ম্যাডাম, এই পৃথিবীতে কঠিন বলে যদি কিছু থাকে সেটা হলো মানুষ চেনা। কে যে সত্যি বলে আর কে যে মিথ্যে বলে আর কে যে অভিনয় করে চেনা বড় দায়। তবে ম্যাডাম একটা কথা মনে রাখবেন, সূর্যকে কিন্তু মেঘ দিয়ে বেশিক্ষণ ঢেকে রাখা যায় না। সময় কিন্তু আমারও একদিন আসবে, সেদিন আমি আপনাকে বুঝিয়ে দেবো আপনি কি পেতে গিয়ে কি হারিয়ে ফেললেন ম্যাডাম। আপনি কি পেতে গিয়ে কি হারিয়ে ফেললেন, আপনি কি পেতে গিয়ে কি হারিয়ে ফেললেন। चल स्काउंडल সত্যি জলি তোর অভিনয় তারিফ করতে হয়। বস আমার কাছে গেছে ওরা ফোনটা আমাকে বুঝিয়ে দাও। আরে দেবো দেবো, এত চিন্তা করছিস কেন? এভাবে আমার সঙ্গে কাজ করে যা, ঠিক সময় মতো তোর সব অভাব আমি না পূরণ করে দেব। সত্যি বলছো তুমি? তুমি দেখে তো लगता है ऐसा बाहर का मौसम आया है जैसा। तुम्हें देखे तो लगता है ऐसा बाहर का मौसम
न देती अंधेरों में जो दीप अगर तुम न होते अगर तुम न होते এই জন্য बस हमें और जीने की चाहत न होते अगर तुम न होते अगर तुम न होते अगर तुम न होते अगर तुम ना ঘটি যে রক্ত গোলা চিরদিন কাটাতে ঘটি যে রক্ত গোলা চিরদিন কাটাতে এভাবে প্রদীপ আসে ভেঙে যাইব ভেঙে যাইব কাচেরি মতন আমি ভেঙে যাই আঘাতে, পারি কই ভাঙা জীবন জোড়ায় আর লাগাতে। হিসেবের ক্ষতি ছাড়া পাই কতটুকু ভেঙে যাইব ভেঙে যাইব ভেঙে যাইব। রাহুল কে ও তুই? কিরে দেখে চমকে গেলি যে? জানিস তো আজ তোর জীবনে একটা সুখবর আছে। সুখবর? হ্যাঁ রে হ্যাঁ, এই আদালত সমস্ত প্রমাণ বের করে এই অন্ধকার কারাগার থেকে আজ তোকে মুক্তি দিয়েছে। আজ থেকে তুই নতুন আলোর মুখ দেখবি। অফিসার, যার জীবনে আজ থেকে 12 বছর আগে অন্ধকার নেমে এসেছে, সে আবার কেমন ভাবে নতুন আলো দেখবে? না রে বন্ধু না, এমন কথা বলিস না। আমি জানি আমার বন্ধু রাহুল চৌধুরী সে কোনো অপরাধ করতে পারে না। সান্ত্বনা দিচ্ছিস? বন্ধু সান্ত্বনা দিস না রে বন্ধু, সান্ত্বনা দিস না। বন্ধু এই সমাজ সংসার বলছে আজ আমি একটা দাগি আসামি, আমি একটা ক্রিমিনাল। বলু যেটা বলছে বলতে দে। একটা কথা মনে রাখিস, এই লোকের কথায় হিরে কোনোদিন কাজ হয়ে যায় না রে, হিরে কোনোদিন কাজ হয়ে যায় না। কিন্তু আমি তো হিরো থেকে জিরো বনে গেলাম রে বন্ধু, বন্ধু আমি তো হিরো থেকে জিরো বনে গেলাম রে। এই সমাজে কে আপন কে পর কে শত্রু কে মিত্র আমি বুঝতে পারি না রে বন্ধু আজ আমি সবার কাছে, আজ আমি সবার কাছে ঘৃণার পাত্র হয়ে গেছি জানিস বন্ধু। হ্যাঁ রে বন্ধু, হ্যাঁ, আজ আমি সবার কাছে ঘৃণার পাত্র হয়ে না গেছি। রে বন্ধু না, সবটাই তো স্বামী। একটা কথা মনে রাখিস, আর যারা তোকে দূরে সরিয়ে দিয়েছে ঠিক তারাই একদিন দেখবি তোকে ভালোবেসে বুকে জড়িয়ে ধরবে, তোকে ভালোবেসে বুকে জড়িয়ে ধরবে। ভালোবাসা বড় আজব রে বন্ধু, বন্ধু ভালোবাসা বড় আজব। যাকে ভাবি আপন সেই ভাবে পর, আসলে আমার জীবনটা যে বড় কষ্টকর। বন্ধু। হ্যাঁ বন্ধু, হ্যাঁ, যারা অভিনয় করে তাদেরকে আমরা কত সহজে বুকে জড়িয়ে ধরি, আর যারা সত্যিকারের ভালোবাসে তাদেরকে আমরা কত সহজে ভুলে যাই। বন্ধু না রে বন্ধু না, অমন কথা বলিস না। আজ আমার যাবার সময় হয়ে গেছে, তবে যাওয়ার আগে তোকে একটা কথা বলে যাই। এই ষড়যন্ত্রের পিছনে তোর সৎ মায়ের হাত আছে। কারণ কারণ হলো এটাই, তোর বাবা মারা যাওয়ার আগে সমস্ত সম্পত্তিতে তোর নামে লিখে দিয়ে গেছে, আর সেই সম্পত্তির লোভে তোর সৎ মা তোর বাবাকে এবং তোর মাকে নৃশংসভাবে হত্যা করেছে। না বন্ধু, না বন্ধু এ হতে পারে না, তুমি আমাকে ভুল বলছো বন্ধু। আমার বাবা মা আমাকে ছেড়ে চলে যেতে পারে না। বলো না বন্ধু, বলো না,
আমার সৎমা আমার সাথে এমনটি করতে পারে না। বন্ধু বন্ধু, তুমি তো আমার বাল্যবেলার বন্ধু। বলো না বন্ধু, বলো না, তুমি আমাকে মিথ্যে কথা বলছো বন্ধু। বন্ধু না, তুই দুঃখ করিস না রে। আমি সারাটা জীবন তোর পাশে আছি রে বন্ধু, আমি সারাটা জীবন তোর পাশে আছি। আজ আমি আসি রে বন্ধু, আজ আমি আসি, না বন্ধু, আজ আমি না। আসি রে বন্ধু। না বন্ধু, না না বন্ধু, না যেও না বন্ধু। বন্ধু, এ তুমি আমাকে কি কথা শুনিয়ে গেলে বন্ধু? বলো না, এ তুমি আমাকে কি কথা শুনিয়ে গেলে বন্ধু? খোকা, কে কে আমাকে খোকা বলে ডাকলো? এই খোকা কে? একবারে তাকিয়ে দে, আমি যে তোর মা। হ্যাঁ খোকা, মা, তুমি এসেছো মা? বিশ্বাস করো মা, আমি অপরাধী নই মা, জানি খোকা। আমি খুনি নই মা। মা গো, ও মা, ও মা, আর কেউ না জানলেও তুমি তো জানো মা, আমি একটা গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছি মা গো। বিশ্বাস করো মা, আমি অপরাধী নই মা, আমি খুনি নই বাবু। ও মা, আমি তোমার গর্ভে না জন্মালেও তুমি তো আমার নিজের সন্তানের মতন ভালোবাসো, তাই না মা? বলো না মা, বলো না, তুমি চুপ করে রয়েছে কেন? একটিবার বলো না মা, বলো না। এই হলো আমার সাথে, আমার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করেনি, বরং আমি ওকে ঠিক নিতে পারি না। আমি চাই আমার ছেলের উন্নতি, আর সেই উন্নতির পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে আমার এই সৎ ছেলে। তাই তো আজ থেকে 25 বছর আগে ওর বাবাকে এবং আমার সতীনকে তাকে নিচে ফেলে পিষে মেরেছিলাম। আমি চাই আমার ছেলের উন্নতি, আর সেই উন্নতির পথে যে কাঁটা হবে না তাকে আমি উপরে, আর আমার কারণে ও আজ জেলে আছে, তাই জেলের মধ্যে ভালো করে অভিনয়টা করতে হবে। মা, ও মা, তুমি নিজের আপন মনে কি সব ভাবছো মা? মা, আমি তোকে বলতে পারবো না, না মা, না তুই যে খুব কষ্ট পাবি। না মা, না, একটিবার বলো না মা, একটিবার বলো না মা, প্লিজ একটিবার বলো না। তাহলে তুই শুনতে চাস খোকা? মা, জানিস খোকা, মা গো, তুই জেলে আছিস শুনে না, তোর বাবা মা আত্মহত্যা করেছে। না মা, না, তুমি আমাকে মিথ্যে কথা বলছো মা। আমার বাবা মা আমাকে ছেড়ে চলে যেতে পারে না মা। বলো না মা, বলো না, তুমি আমাকে মিথ্যে কথা বলছো মা গো। আমার বাবা মা আমাকে ছেড়ে চলে যেতে পারে না। ও মা, মা, আজ আমি বড় একা হয়ে গেলাম মা, আজ আমি অনাথ হয়ে গেলাম মা। চুপ, মা, অমন করে বলবি না, মা, আমি যে তোর মায়ের মতো নে খোকা। মা গো, জানিস খোকা, তোর জন্য না আমার খুব কষ্ট হয়, মা, তোর জন্য বুকের ভিতর শুধু যন্ত্রণা করে রে খোকা। মা, তুমি সত্যি বলছো মা? ও মা, মা জানো, মা জানো, আমি না, আমি এই জেল হাজতে বসে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত শুধু তোমার কথাই ভাবতাম। আমার মাঝে মাঝে মনে হতো আজ বুঝি আমার মা আমার সাথে দেখা করতে আসবে, কিন্তু নিষ্ফল প্রতীক্ষা। একটা দিনও তুমি আমার সাথে দেখা করতে এলে না। ও মা, মা, তুমি কি আমাকে ঘৃণা করো মা? মা, এ কথা বলতে পারলি খোকা? আমি তোকে ঘৃণা করি, তুই এ কথা বলতে পারলি? ওরে খোকা, মেয়েদের ইচ্ছে থাকলে না সবকিছু পূরণ করতে পারে না রে খোকা, সবকিছু পূরণ করতে পারে না। আমি তোকে গর্বে ধরে নি ঠিকই কথা, আমি আমার নিজের সন্তানের থেকে তোকে আমি বেশি ভালোবাসি। তুই যে 12টা বছর জেলে আছিস, আমি এই 12টা বছর ঠিক মতো ঘুমাতে পারিনি। শুধু ভগবানের কাছে একটাই কথা বলেছি, ভগবান আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দাও। ভগবান, তুমি আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দাও।
ওমা তুমি সত্যি বলছো মা? ওমা তুমি সত্যি বলছো? আরে খোকা, আমি সত্যি বলছি রে খোকা, আমি সত্যি বলছি। স্নেহের ছয় ভালোবাসায় টিকে রাখি, অনেক জ্বালা সয়েও বুকি জড়িয়ে রাখি। স্নেহের ছয় ভালোবাসায় টিকে রাখি, অনেক জ্বালা সয়েও বুকি জড়িয়ে রাখি। মা ও মা, আয় সোনায়া, মা ও মা, আয় সোনায়া, মা ও মা, আয় সোনায়া। স্নেহের ছয় ভালোবাসায় টিকে রাখি, অনেক জ্বালা সয়েও বুকি জড়িয়ে রাখি। স্নেহের ছয় ভালোবাসায় টিকে রাখি, অনেক জ্বালা সয়েও বুকি জড়িয়ে রাখি। মা, ও মা, আয় সোনায়া, মা, ও মা, আয় সোনায়া, মা, ও মা, আয় সোনায়া, আয় সোনায়া, আয় সোনায়া। ওমা মা, ওমা ওমা কথা বলছো না কেন মা? ওমা তুমি কি আমাকে ছেড়ে পালিয়ে গেলে মা? ওমা একটিবার কথা বলো না মা। এই দেখো না মা, তোমার হতভাগা সন্তানটি তোমাকে ডাকছে মা গো। ওমা মা মা, ওমা মা একটিবার কথা বলো না মা। আমা প্লিজ একটিবার কথা বলো না। এই দেখো না মা, তোমার অধম সন্তানটি তোমাকে ডাকছে মা। ওমা তুমি আমাকে ছেড়ে এইভাবে আমাকে একা ফেলে রেখে চলে যেতে পারো না মা। ওমা মা, ওমা একটিবার কথা বলো মা। ওমা ওমা তুমি কথা বলছো না কেন মা? জানি না মা, ও মা গো, তোমাকে কতটুকু খুশি করতে পেরেছি। ওমা মা, তোমাকে খুশি করার আগে তুমি আমাকে ছেড়ে পালিয়ে গেলে। কিভাবে পালিয়ে গেলে মা? তোমার এই অধম সন্তানকে একা ফেলে রেখে? না মা না, তুমি আমাকে ছেড়ে পালিয়ে যেতে পারো না মা। ওমা একটিবার কথা বলো না মা। ওমা মা তুমি কি সত্যি সত্যি আমাকে ছেড়ে পালিয়ে গেলে? যাও 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 মা, যাও 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 যাও, তোমরা সবাই আমাকে ছেড়ে পালিয়ে যাও। কিন্তু আমি যাব না মা। যারা আমার হৃদয় থেকে তোমাকে ছিনিয়ে নিয়েছে, আমার বাবাকে কেড়ে নিয়েছে, তাদের আমি কাউকে ছাড়বো না মা। আমি প্রত্যেককে মারবো মা। আমি এক এক করে প্রত্যেককে মারবো। আমি প্রতিশোধ নেব মা। আমি চরম প্রতিশোধ নেব। বেচারা বুড়ি মা। ও মা, মা গো, আমি তো তোমাকে এতদিন দেবী রূপে পূজা করে এসেছিলাম গো মা। আর তুমি কিনা শেষে কাল লাগিনি হয়ে সেই সন্তানের বুকে ছবল মারতে চাইলে। এটা তুমি কি করলে বলো মা? তোমার তো জানা উচিত ছিল বলো মা। কুসন্তান যদি বা হয়, কুমাতা কখনো নয়। তবে তুমি দুঃখ করো না মা, আমি তোমার গর্ভে না জন্মালেও আমি তোমার সুপুত্র হয়ে তোমার মুখ অগ্নি করবই, আমি তোমাকে কথা দিলাম। তবে আমার মাকে কি কাঠ দিয়ে মোগাগ্নি করে যায় বলুন তো? বাবারা আপনারাই বলুন, আপনারা বয়স্ক মানুষ আছে, আপনারাই বলতে পারেন। না চন্দন কাঠ? না না না, আসলে আমার মা তো চন্দন কাঠের যোগ্যই নয়। আসলে আমার মা তো মা কথার মানেই জানে না। এই দেখুন না, আমার এই সামনে আমার কত মায়েরা বসে রয়েছে। আমার এই মায়েদেরকে দেখে আমার শ্রদ্ধায় প্রণাম করতে ইচ্ছা করছে, কিন্তু আমার মাকে দেখেছেন? স্বার্থের লোভে আমার এই সৎমা আমার বাবাকে এবং আমার মাকে ওলোক থেকে পরলোক পাঠিয়ে দিয়েছে।
তাই আপনারাই বলুন আমার এই মাকে কি কার্ড দিয়ে মোগাগ্নি করা যায়? খিরিজ কার্ড? না 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 না, খিরিজ কার্ড ওনাকে দেওয়া যাবে না, কারণ এখন বর্তমান সমাজে খিরিজ কার্ডের ভীষণ ক্যান্সার হয়ে যাচ্ছে। ওনাকে বরঞ্চ এক কাজ করা যাক, ওই জ্বালানি কার্ড দিয়ে সেরে দেওয়া যাক। এই সব কেন তুমি আমাকে পৃথিবীতে পাঠিয়েছিলে দয়াময়? বলো না ঠাকুর, কেন তুমি আমাকে এই ধরিত্রীর বুকে পাঠিয়েছিলে এইভাবে আমাকে দুঃখ কষ্ট যন্ত্রণা দেওয়ার জন্যে, আমার কাছ থেকে এক এক করে আমার ভালো লাগার জিনিসগুলো কেড়ে নেওয়ার জন্যে? বলো না দয়াময়, জবাব দাও না ভগবান, আমার প্রত্যেকটা প্রশ্নের জবাব দাও ভগবান। পিক আউট, আমার জবাব দাও। কোথায় ভগবান? ভগবানকে আপনারা কেউ চোখে দেখেছেন? হ্যাঁ, ভগবান আমি। এই সমাজে যারা উঁচু তলায় বাস করে তারাই হলো ভগবান। ঈশ্বর আল্লাহ গড ভগবান মানুষ করেছে, যার সন্ধান কে বাসে কোথায় থাকে। মন্দির মসজিদ গির্জা মিশনে কিন্তু কোথাও দেখিনি তারে, কিন্তু দেখুন গীতা বাইবেল কোরআন পুরাণ সবখানে লেখা তাদেরই গুণগান, তাই না? হ্যাঁ, আপনারা যে এত লক্ষ লক্ষ টাকা ব্যয় করে যাত্রা গাজন হরিনাম দিচ্ছেন, কোনোদিন ভগবানকে চোখে দেখেছেন? না। আমরা শুনেছি মানুষের মধ্যে ভগবান, মানুষের মধ্যে শয়তান, মানুষের মধ্যে রাম, মানুষের মধ্যে রাবণ, মানুষের মধ্যে যুধিষ্ঠির, মানুষের মধ্যে দুর্যোধন। তাই আমি সেই মানুষ যে বাবা মা ছোটবেলা থেকে আমাকে লেখাপড়া শিখিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলেছে। কোনোদিন আমার বাবা মা আমাকে এক বিন্দু অভাব বুঝতে দেয়নি, আর সেই বাবা মাকে স্বার্থের লোভে আমার এই সৎমা ইহলোক থেকে পরলোক পাঠিয়ে দিয়েছে। তাই আজ আমার কাছে একটা কথা স্পষ্ট হয়ে গেছে, এই বর্তমান সমাজে শিক্ষার কোনো দাম নেই, দাম রয়েছে অর্থে। হ্যাঁ, তাই আজ থেকে আমি আর কোনোদিন শিক্ষার পেছনে ছুটবো না। আজ থেকে আমার জীবনের সমস্ত পদ আমি পাল্টে ফেলবো। আজ থেকে আমার জীবনে থাকবে একটাই লক্ষ্য, একটাই মন্ত্র, টাকাই ধ্যান, টাকাই জ্ঞান, টাকাই চিন্তামণি, আর টাকা বিনা আমি একটা মনি হারা ফনি। অনেক আসেনি, তোমার হাত ধরেছি, আমি তো একটা মাঝপথে ছেড়ে দিও না। বুঝলে প্রিয়া, তুমি আমার প্রেম না, তুমি আমার মায়ায় জোড়ানো ভালোবাসা। চোখে চোখে নিয়ে চোখে স্বপ্ন রঙিন, তুমি তুমি মনে আছে করে সারাদিন সাথী রে, ও আমার সাথী রে, সাথী রে, ও আমার সাথী রে। চোখে চোখে নীল, চোখে স্বপ্ন রঙিন, তুমি তুমি করে মন সারাদিন সাথী রে, ও আমার সাথী রে, ও আমার সাথী রে। চলে এবার আমরা ফুলসজ্জা করি। আরে এখানেই তো আমাদের ফুলসজ্জার বাসর পাতা হবে। এই তুমি তো বলেছিলে মন্দিরে বিয়ে সেরে তোমার বন্ধুর বাড়িতে বাসর হবে, তারপর ফুলসজ্জা হবে তোমার বাড়িতে। আরে এটাই তো আমার বাড়ি, আর এখান থেকে আমি আমার বন্ধু নাগেশ্বরকে সেবা করি। নাগেশ্বর? হ্যাঁ, নাগেশ্বর, আমার বন্ধু নাগেশ্বর, অর্থাৎ এক রাতের হিরো, এই এলাকার মাফিয়া ডন, যত 2 নম্বরী কাজের মূল্য হতা হয়। আর তুমি? আমি সেই নাগেশ্বরের পোষা কুত্তা। বন্ধু লটারে হিরোইন পাচার করি, মানুষ খুন করি, এমনকি নামে নামে মানুষকে অপহরণ করে কোটি কোটি টাকা রোজগার করাটাই নাগেশ্বরের আসল ধান্দা। তুমি খুনি? তুমি আমাকে এইভাবে ঠকালে, আমার জীবনটাকে এইভাবে নষ্ট করলে, মিথ্যেবাদী ঠকবেই মা। আরে গালাগালি করো না, যতই হোক আমি তো তোমার বউ। বর নামে তুমি বসো আমার সাথে, আমার সাথে
বিশ্বাসে দিয়েছিলাম আমার এই মন। বাকি আছে শুধু তোর এই রূপ আর যৌবন। এটাই আজ রাতে আমি নাগেশ্বরের চরণে অঞ্জলি দিয়ে তোর ওই নারী জনম আমি সার্থক করে দেব রে সালে। নাগেশ্বর নাগেশ্বর নাগেশ্বর, কে সেই নাগেশ্বর? আমি কাল রাত্রির কাল ভৈরব নাগেশ্বর, অর্থাৎ অন্ধকারের রাজা। শান্তি, তোর রূপ যৌবন আমার হৃদয়ের মধ্যে বিদ্যুতের ঝিলিক দিয়ে গেছে। আজ রাতে তুই হবি আমার শয্যা সঙ্গিনী। তুমি চলে যেও না, তুমি চলে যাও, তুমি চলে যেও না। না, তুমি আমার কাছে আসবে না। না নয়, হ্যাঁ, এটাই বাস্তব, এটাই নিয়ম, আর এটাই আমার আইন। আজ রাতে তুই হবি আমার দেবদাস। শয়তান! শয়তান নয়, শয়তানের জন্মদাতা বাপ। আমি আপনার পায়ে ধরছি, আমার কোনো ক্ষতি করো না। এই দেখুন না, আমার সেতুতে জল জল করছে ও যে সিঁদুর। আরে সালি, ওই 5 সেকের সিঁদুর আমার কিনে দেওয়া রে। আমি আপনার বোনের মতো। সত্যি মাইরি, ওরে ডার্লিং, সবাই যদি আমার বোন হবে তাহলে আমার বউ হবে কে? আমি আপনার পায়ে ধরছি, আমার লজ্জা সত্যি তো এইভাবে কেড়ে নেবেন না। লজ্জা সতীত্ব, ওরে লজ্জা সতীত্ব, এই দুটো বস্তু ভোগ করার অধিকার কত পুরুষের আছে রে সালি? ছেড়ে দেব, তোকে ছেড়ে দেব। আরে তোকে ছেড়ে দেওয়ার জন্য আমি এখানে নিয়ে আসিনি, আমি তোকে সারা জীবনের জন্য বেঁধে রাখবো বলে এনেছে। দিবা স্বপ্ন দেখা বন্ধ কর। ওরে আমি দিবা স্বপ্ন দেখছি না রে, আজ আমি আমার নিজের হস্তে তোর ওই স্মৃতিতে সিঁদুর রাঙিয়ে দেব। কৃষ্ণের মুখে প্রেমের কথা মানায়, তোর মতো কংসের মুখে নয়। আমি কংস? তুই তার থেকেও নিজ রে। যদি বলি আমাকে কংস বানিয়েছে কে? তার মানে কি বলতে চাইছেন আপনি? মনে পড়ে আজ থেকে 12 বছর আগের কথা। বিশ্বাস করুন ম্যাডাম, সেদিনের সেই খুনটি আমি করিনি। তাহলে কেন আপনি আমার এই জীবনটাকে এইভাবে অন্ধকারের মধ্যে ঠেলে দিলেন বলতে পারে? দেখো, সেই ঘটনার জন্য আজ আমি ভীষণ অনুতপ্ত। সেদিন যে অন্যায় আমি তোমার সাথে করেছিলাম, তার শাস্তি আমি প্রতি পদে পদে পেয়েছি। বলে তুমি আমাকে ক্ষমা করো। ক্ষমা? পৃথিবীতে আর কোনো শব্দই নেই, একটাই শব্দ রয়েছে, ক্ষমা। আচ্ছা, আমি যদি তোমাকে ক্ষমা করে দিই, তুমি পারবে আমার জীবনের সমস্ত মলিনতা মুছে দিতে? বলো না, তুমি পারবে আমার শৈশবের দিনগুলো ফিরিয়ে দিতে? বলো। আমি যদি আমার জীবন দিয়ে তোমার ওই ভারী হৃদয়টা করে দিই। সত্যি বলছো তুমি? সত্যি বলছো তুমি আমার এক রাতে রানী হয়ে আমার জীবনের সমস্ত কলঙ্ক মুছে দিতে পারবে? বলো না। না, তুমি আমার কাছে এক রাতের হিরো নও, তুমি আমার কাছে সারা জীবনের হিরো। সত্যি বলছো তুমি? চলো না, যেখানে কোনো হিংসে নেই, যেখানে কোনো ষড়যন্ত্র নেই, আছে শুধু মেকি আভিজাত্যের ছোঁয়া, আর আছে নিঃস্বার্থ ভালোবাসা। আর সেখানে দুজনকে জড়িয়ে ধরে বলবো, বাঁশুরিয়া ওই ডাকে আমারে, ও প্রীতম এসো নদী কিনারে। তোমার নয়নের ঘুমটা কেড়ে নেব, ঠোঁটের রংটা মুছে দেব। বাঁশুরিয়া কই ডাকে আমারে, ও প্রীতম এসো নদী কিনারে। তোমার বিশ্বাসে আমার করে নেব, তোমার নয়নের ছায়া হয়ে রব। বাঁশুরিয়া ওই ডাকে আমারে, ও প্রীতম এসো নদীকে। ও গো
কাকা, লজ্জায় থাকলে হবে? এবার তো আমার বাহুর বন্ধনে এসে ধরা দাও। আজ নয় মশাই, হ্যাঁ। আজ আমার নবজীবনে শুভ ফুল সজ্জা। হ্যাঁ। দেখো ফুলে ফুলে সুসজ্জিত এই পরিচ্ছন্ন সজ্জা ঘর। হ্যাঁ। তুমি তো গান প্রেমিক মানুষ, গানের আসর বসিয়ে দাও, গানে গানে ভরে উঠুক আজকের এই বাসরা। নিভিয়ে দেব বাসর ঘরের বাতি সব নিভিয়ে অন্ধকার করে দেব। এই, কে তুই? আমি সেই মাল ধানি লঙ্কার চেয়েও ভীষণ ঝাল। আমি তোর জীবনের কাজ। তুই একটা পাগল। পাগল? হ্যাঁ, আমি পাগল পাগল পাগল। দুনিয়ার সবাই পাগল। কেউ ভালোবাসার জন্য পাগল, কেউ সম্পত্তির জন্য পাগল। আরে এই শালা, মনে পড়ে সেদিনের কথা যেদিন তোকে খুনের অপরাধে আমি জেলে পাঠিয়েছিলাম? সেদিনটা ছিল না আমার ষড়যন্ত্র? আমি সেদিন তোকে বুঝতে পারিনি শয়তান। আর আজ যেটা আমি তুই বুঝতে পারবি না রে শালা। এই সালে আমার বুকে আগুন জ্বালিয়ে দিয়েছে। আরে এই সালে ছেড়ে দেব, তোকে ছেড়ে দেব। আমার নুন খেয়ে আর অন্যের সঙ্গে পীড়িত করছে। আরে এই জানোয়ার! ও আজ থেকে আমার স্ত্রী, আর আমি বেঁচে থাকতে ওর কোনো ক্ষতি করতে পারবি না তুই। কি বলি রে শালা? এই তুই কি ভেবেছিস ওকে ভালো তুই আমাকে পেয়ে যাবে? এতদিন তোকে আমি পাইনি যখন, আর কাউকে পেতে দেব না। এতদিন তোকে আমি যা দিয়ে এসেছি সব সুদে আসলে শোধ তুলে নেবে রে শালা। ওই শালা! সালে বহুত নাটক করছিল। পাঠিয়ে দিয়েছি, উপরে পাঠিয়ে দিয়েছি। এই আমার ভাই, অর্থাৎ সৎ ভাই, কোনো ভ্যালু নাই। ও ভেবেছিল আমার মাকে মেরে ও পাখির মতো উড়ে বেড়াবে, কিন্তু ও জানে না ওর বংশকে আমি ধ্বংস করে দেব। এই! শুনেছি মানুষ মারা গেলে নাকি তার সঙ্গে সঙ্গে শরীর ঠান্ডা হয়ে যায় না, নাকি গরম থাকে। এই গরমে গরম আমায়ও মিটিয়ে নিতে হবে। অর্থাৎ ওর ওই সম্পত্তির দলিলে যদি ওর আমি একটা টিপ ছাপ নিতে পারি না, আস্তে সম্পত্তির মালিক আমি। आजा शांति, तू मेरे पास आजा, आजा शांति, तू मेरे पास आजा। তোর খুব কষ্ট হচ্ছে না? আরে দূর তোর কোনো কষ্ট হচ্ছে না? জানিস তো আমি না আমি আমি তোকে সারাটা জীবন পাড়ি দিতে চেয়েছি, কিন্তু সে সুখ আমার কপালে সইল না। জীবন যুদ্ধে যুদ্ধ করতে করতে আমি শুধু জিরো পেয়ে এসেছি রে শান্তি। আমি তোর কাছে সেই এক রাতের হিরো বনে গেলাম রে শান্তি।
পরজনম বলে যদি কিছু থাকে আবার আমরা একসাথে মিলিত হব শান্তি। শান্তি শান্তি। এই রাহুল, তোর কিচ্ছু হবে না। আমি সেদিন সেদিন যতদিন আছে আমার হাতে সাথে যতদিন আছে আমি তোর কিচ্ছু হতে দেবো না রাহুল, আমি তোর কিচ্ছু হতে দেবো না। এই রাহুল একবার কথা বল না রাহুল, এই রাহুল একবার কথা বল। শান্তি। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যায় লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কে জানে না। এই তো কিছু দেবো না, এইটা একবার কথা বল, একবার কথা বল। দাসির ঘরের মতো সাজানো স্বপন এই আছে চুরমা এক নিমিষে শ্মশান হলো একটি সোনার সংসার। দাসির ঘরের মতো সাজানো স্বপন এই আছে চুরমা এক নিমিষে শ্মশান হলো একটি সোনার সংসার। ভাঙা গড়া জীবন মেতে ওঠে নতুন খেলা রেখেছে নিয়তি কার কপালে সে তো কি জানে না।